আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের শান্তি চায় শিশু শিক্ষার্থীরাও। বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিবেন প্রধান উপদেষ্টা। শনিবার ঢাকায় মার্চ ফর গাজা। গাজায় ইসরায়েলের হামলায় ৫৮ ফিলিস্তিনি নিহত। ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে হামলা ভাঙচুরের ঘটনা ৭২ জন গ্রেপ্তার। রংপুরে আবু সাইদ হত্যা ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ। সেনাবাহিনী ছাড়া ফিলিস্তিন কিভাবে টিকে আছে? এসএসসি পরীক্ষা কাল শুরু, পরীক্ষার্থী কমেছে প্রায় ১ লাখ। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি হামলায় হাজারো নিরীহ নারী শিশু মৃত্যু, ধ্বংসস্তূপে পরিপূর্ণ ঘরবাড়ি ও আন্তর্জাতিক মহলের নীরবতায় ক্ষুব্ধ হয়েছে সারা বিশ্বের মানুষ। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলছে একের পর এক প্রতিবাদ। এই প্রতিবাদে সামিল হয়েছে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে এক ঝাঁক কোমলমতি শিশু। কর্মসূচি থেকে ইসরায়েলের হামলা প্রতিবাদ ও গাজায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানানো হয়। বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ৯ এপ্রিল সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই পুরস্কার তুলে দেন। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড আয়োজিত এই সম্মেলনের ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে। গাজা চলমান হত্যার প্রতিবাদে আগামী ১২ এপ্রিল শনিবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা। এই আয়োজনে শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে, যার আয়োজন করছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি সংগঠন। আয়োজকেরা জানিয়েছেন, এটি হতে যাচ্ছে ঢাকার রাস্তার ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ। দল মত নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুরের কফিনে রাখা হয়েছে। তার বেশ লেখা পোশাক, তার কফিন ঘিরে স্বজনদের আহাজরিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বাহিনী হামলায় ২৪ ঘন্টার আজ ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ২১৩ জন। আজ মঙ্গলবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য দিয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ চলাকালে কয়েকটি শহরে বাস প্রতিষ্ঠান ও দোকানে হামলা ভাঙচুর, লুটপাটের ঘটনা এখন পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের এই তথ্য আজ বুধবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনার মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছিল ট্রাইব্যুনাল। বুধবার ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মোস্তফা মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এদেশে আদেশ দেন। ইসরায়েলের অন্যতম শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী থাকলেও ফিলিস্তিনি সরকারি কোনো সেনাবাহিনী নেই, কিন্তু কোনো ফিলিস্তিনি স্বীকৃত পূর্ণাঙ্গ কোনো সেনাবাহিনী নেই। আর সেনাবাহিনী ছাড়া ফিলিস্তিন কিভাবে এতদিন ধরে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে? বিগত ৫ বছর এবারই সবচেয়ে কম বেশি এসএসসি পরীক্ষা দিচ্ছে। ২০২৫ খ্রিস্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন আগামীকাল বৃহস্পতিবার ১০ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছর ১৯,২৮,০০০ পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে ও পরীক্ষার অংশ নেবে। তবে এবার গত বছর তুলনায় শিক্ষার্থী কমেছে প্রায় ১ লাখ। শুধু তাই নয়, বিগত ৫ বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।